বিজয় র্যালি, এই বিজয় র্যালি সম্পর্কে আপনার প্রতিক্রিয়াটা একটু জানতে চাচ্ছিলাম। প্রতিক্রিয়া বলতে আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা আনন্দিত, সবকিছুই ঠিক আছে, কিন্তু 5ই আগস্টের পর থেকে আমাদের কিছু ছেলে বয়সী ছেলেরা তারা রাজনীতি করবে, ওরা করুক, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু ওরা পড়ালেখা শেষ করে রাজনীতি করুক। তারা তো রাজনীতি সম্বন্ধে এখনো কিছু বুঝে না। যাক, ওরা বড়দের নিয়ে সমালোচনা করে, সমালোচনা না করলে আসলে দেশ আগাবে না। এটাই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা। নির্বাচন দেখ, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেখ, এটাই আমাদের এই সরকারের কাছে প্রত্যাশা। এই সরকার না বলতে এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে প্রত্যাশা আমাদের ভোটাধিকার ফিরিয়ে দ্রুত নির্বাচন দিয়ে এপ্রিল মাসের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের সরকার জনগণের কাছে অধিকারটা ফিরিয়ে দেয়। এটাই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি দেশে প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে, কিন্তু আপনারা চাচ্ছেন না। আপনারা নিঃসন্দেহে একটি বড় দল, তারপরেও কেন চাচ্ছেন না, এই ব্যাপারে আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম। আসলে পিআরপি এটা ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে। আমি শুধু এতটুকু সবার কাছে বলবো, পিআরপি কি এটা আগে মানুষ বুঝুক, তারপরে এটা ব্যাপারে কমেন্ট করা উচিত। আগে কেন আমি বললে অনেকেই বুঝবে না। আসলে এটা সম্বন্ধে একটু জানা দরকার। আমরা শীঘ্রই আমাদের অনলাইনে এটা প্রচার করা হবে। তখন যদি জনগণ যদি চায় তাহলে অবশ্যই পিআরপি দিলেই তো হবে না। কেন পিআরপি হঠাৎ করে পিআরপি আনতেছে, এটাও তো বুঝতে হবে আমাদের। পিআর পদ্ধতি তারাই চায় যাদের কোনো সমর্থক নাই, যাদের যারা জনপ্রিয় দল, যারা বৃহত্তম দল, তারা কখনই পিআর পদ্ধতি চায় না। কেননা পিআর পদ্ধতি হচ্ছে যাদের কোনো সমর্থন নাই, এই দেশের জনগণ যাদেরকে চায় না, তারাই চায় পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি বৃহত্তম দল চায় না। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম। আমরা দেখতে পাচ্ছি যারা গত বছর 5ই আগস্টের পূর্বে যারা আন্দোলনে শহীদ এবং আহত হয়েছে, তাদের পাশে, পরিবারের পাশে বর্তমানে কোনো রাজনৈতিক দল দাঁড়াচ্ছে না। আপনারা যদি নির্বাচনে জয়ী হয়ে আসতে পারেন, তাহলে আপনাদের এই ব্যাপারে কি থাকবে, প্রতিক্রিয়াটা থাকবে? আমাদের দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান বলছেন যে বিএনপি পাশ করাকাল বিএনপি সবসময় যারা এই 5ই আগস্টে যারা আন্দোলনে অংশগ্রহণ করে আহত এবং নিহত হয়েছে সবার পাশে জনাব তারেক রহমান বলছেন বিএনপি দল আছে, থাকবে এবং ভবিষ্যতেও থাকবে। এই দল সারা জীবন তাদেরকে দেখে যাবে ইনশাআল্লাহ, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। দলের পক্ষ থেকে আমরা এটা আপনাদেরকে এনশিওর করতে পারি যে আপনার বিএনপি সবসময় তাদের পাশে ছিল এবং থাকবে। আপনি যে কোনো পরিবারের গিয়ে প্রশ্ন করবেন, তারেক রহমানের শুভেচ্ছা পাতা, তারেক রহমানের একটা মান্থলি খরচ তারেক রহমানের কাছ থেকে ওনারা পাচ্ছে। আপনি যে কোনো শহীদ পরিবারের খবর বিএনপি খোঁজ দিচ্ছে, এতটুকু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে।